তোমার সমস্ত ইন্দ্রিয়গুলি, ইন্দ্রিয় কয়টা? 10টা ইন্দ্রিয়, আর তার একটা রাজা আছে, তার নাম হলো মন। এই দিয়ে 11 ইন্দ্রিয়। এই সমস্ত ইন্দ্রিয়কে তুমি একাগ্র করো কিসের জন্য? যে এই দেহের ভিতর যে আত্মা আছে, এই আত্মাকে তুমি জানার জন্য, যে কি অবস্থায় সে আছে তাকে জানার জন্য চেষ্টা করো। এই দেহের ভিতর পরমাত্মা রূপী ভগবান আছে। ভগবান বলছেন প্রতিটা দেহে আছে। তাহলে তুমি তোমার দেহের ভিতর আমি বসে আছি, এই জায়গা না খুঁজে তুমি বাইরে দিয়ে খোঁজাখুঁজি করলে কোনো কাজে আসবে? এগুলো খুঁজো, এগুলো খুঁজে তুমি যে দুর্লভ মানব জন্ম পেয়েছো, এই দুর্লভ মানব জন্মটা ভজনযোগ্য দেখো। এই জন্মটাকে যদি কৃষ্ণ ভজনে লাগাতে না পারলে, তাহলে তোমার বড় বিপর্যয় হয়ে যাবে। এই জন্মে যদি আর কৃষ্ণ ভজন করতে পারে না, গোবিন্দের চরণে আত্মসমর্পণ করতে পারছি না, মায়ার দ্বারা তাড়িত হচ্ছি বলে কতবার তোমাকে এই মায়া যন্ত্রণা বারবার ভোগ করতে হবে। এগুলি ছেড়ে দাও, ভগবানের চরণে আত্মসমর্পণ। যারাই আত্মসমর্পণ করে, গুরু গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে, ভগবানের চরণে আত্মসমর্পণ করবে, তার এই ভববেদিতে আমরা তো আক্রান্ত হবো। এই ভববন্ধন আমাদের কেটে গেলে যাবে না। ভগবান বলছে তোমার ভববন্ধন কেটে যাবে। আমরা ভববেদিতে আক্রান্ত হয়ে গেছি। দেখেন আমার সারাটা দিনের চিন্তা ভাবনা কি? আমার চিন্তা ভাবনা সকাল থেকে শুরু হবে, আমার স্ত্রী, পুত্র, পরিজন, আত্মীয় স্বজন, অমক তমক সবার কথা আমি সদা সর্বক্ষণ কিন্তু ভাবছি। এরা কিন্তু শেষ পর্যন্ত কেউ আমার সাথেও যাবে না, এরা আবার কেউ পাশেও থাকবে না। থাকবে একমাত্র ভগবান, অথচ তার কথা স্মরণ করার সময় আমার নাই। বলে তুমি তো ভববেদিতে আক্রান্ত হয়ে গেছো। এই বেদি দূর হবে কোথায়? এই বেদি দূর হইতে হলে এই যেখানে এইভাবে ভক্ত সঙ্গ হয়, সাধু সঙ্গ হয়, সেইখানে ছুটে যাও। যাওয়ার পরে আস্তে আস্তে কি হবে? তোমার এই ভববেদি থেকে তুমি আস্তে আস্তে মুক্তি হবে। ভগবানের চরণ স্পর্শ করা যাবে। এইটাও ভগবানের চরণে ধরে দাও, ভগবানের সেবায় লাগাই দাও। একটু অনেক কথা হলো, আরে বাবা এই দেহটাও তো একটা ফুল স্বরূপ। হ্যাঁ, ফুলটা গোবিন্দর চরণে লাগলো, ফুলটা গোবিন্দের চরণে লাগলো, ভগবানের সেবায় লাগলো। কি তো এই ফুলটা কি গাছ থেকে সরাসরি এখানে ভগবানের চরণে চলে আসছে? এই যে পুষ্পটা আজকে ভগবানের শ্রীচরণে সেবায় লেগে গেল, এটি গাছ থেকে তো সরাসরি গাছ থেকে এখানে এসে পড়ে নেই, একটা মাধ্যম লেগেছে। হ্যাঁ, একদম ওই পুষ্পটা তার মনের স্বাদ, যে আমি যদি গোবিন্দের চরণ সেবায় লাগতে পারতাম, তাহলে ওই ফুলের জন্মটা এর মধ্যে কি করতে, একজন শুদ্ধ ভক্তের হাতে যদি পড়ি, তাহলে আমি ভগবানের চরণে পৌঁছাবো। আর যদি আমি শুদ্ধ ভক্তের হাতে না পড়ি, তাহলে ও আমাকে ছিঁড়ে পাপড়ি ছিঁড়ে টুকরো টুকরো করে পথে ফেলে দেবে, মানুষ আমাকে পদদলিত করবে। কিন্তু তার বাসনা যে আমার গোবিন্দের চরণে যেন পৌঁছাতে পারি, কিন্তু মাধ্যম লাগবে তো একজন শুদ্ধ ভক্তের হাতে পড়তে হবে। একজন শুদ্ধ ভক্ত যদি তাকে চয়ন করে এনে গোবিন্দের চরণে ভক্তিটা মিশ্রিত করে, মা বল ভক্তিটা মিশ্রিত করে গোবিন্দের চরণে দিয়ে দেয়। গোবিন্দ আমি তো পারি না, কিন্তু এই যে পুষ্পটা তার একটা মনের স্বাদ ছিল, তোমার চরণ সেবায় লাগবে, আমি তন্ত্র মন্ত্র কিছুই জানি না, গোবিন্দ এই পুষ্পটা তোমার শ্রীচরণে তুমি স্থান করে এই পুষ্পটা নিবেদন করে করতে। ওই সময় কি করে পুষ্পকে নিবেদন করতে করতে এই যে আরে বাবা এই দেহটাও তো একটা পুষ্প, প্রতিটা মানুষের এইটাও নিবেদন আত্মনিবেদন। এই ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দাও, তাহলে তোমার এই জড়জগতের যে যারা এইভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করে, ভগবান এদের কোনো এই যে পৃথিবীতে এই জড়জগতে কি আছে? দুঃখ আছে, যন্ত্রণা আছে, ক্লেশ আছে, জড়া আছে, কত কিছু, কত জ্বালা আছে, যন্ত্রণা আছে। ফলে যে যারা ভগবানের চরণে এইভাবে আত্মসমর্পণ করে আছে, তাদের কোনো এই জড়জগতে দুঃখ, যন্ত্রণা, জড়া ব্যাধি যা কিছু আছে, এতে তাদের বিচলিত করতে পারে না কোনো কিছু।